রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ক্লিনিক্যালি ডেড কয়টা এক্স্যাক্টলি আমাদের সংখ্যা এখানে এখন আমার কাছে নাই, কিন্তু আমরা দেখেছি যে যারা তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোর প্রায় সবগুলোই কিন্তু একেবারে তৃতীয় এবং থার্ড ফোর্থ চলে এসেছে। তো এরা একেবারেই চলার মতো না, তাদেরকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। এবং বাকি অনেকগুলো ব্যাংক দেখেন, ভালো ব্যাংকগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো, এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে হতে এগুলাকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায়। তো এটাকে বোর্ড ডিসলভ করে ম্যানেজমেন্ট পরিবর্তন করে এগুলাকে যদি আবার ফেরত আনা যায়, এটার কথা বলছি। আর ব্যাংকিং কমিশন, না আমি এটা অনেকবার এই প্রশ্নটা এসেছে এবং সেজন্যই তখন বলেছি এটা একটা টাইম বাউন্ড, এটার কোনো অফিস থাকবে না, এটার কোনো আপনার কোনো যে আরেকটা সেট আপ ইনস্টিটিউশনাল সেট আপ তৈরি হবে সেটা না। একটা কয়েকজনের ছোট একটা কমিটি, কয়েকজন বিশিষ্ট অভিজ্ঞ জ্ঞানী লোকজন নিয়ে, প্রফেশনাল তাদেরকে নিয়ে আপনার এইটা করা হবে এবং তাদের 3 মাসের একটা টিওআর থাকবে যে এই করবে এবং তারা 3 মাস পরে সেই রিপোর্টটা জমা দেবে, অর্থ মন্ত্রণালয়কে জমা দিবে। এটাই তাদের কাজ। এটার জন্য অফিস আদালত পিয়ন এগুলোর কোনো দরকার নাই। কোনো একটা জায়গায়, কোনো একটা মন্ত্রণালয়ের অফিসে কিংবা একটা নিরপেক্ষ জায়গায় একটা রুম দিলেই তাদের জন্য যথেষ্ট, আর কিছু একটা রিসার্চ সাপোর্ট দিলেও যথেষ্ট পরিমাণে। তো সেটা আমরা এটা বলছি না যে এটা আরেকটা শ্বেতহস্তি মতো হয়ে যাবে। আর সরকার পরিবর্তন হলে যাতে কিনা এই যে ব্যাংকের পরিষদ ইত্যাদি ব্যাংকের এগুলো, এই জন্যই তো বলছি যে আমরা প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করেন, নিয়ম নীতিগুলি যেগুলি আছে সেগুলিকে বাস্তবায়ন করেন এবং যাদেরকে নিয়োগ দিবেন তাদেরকে প্রফেশনাল দেখে, দক্ষ, তাদের পলিটিক্যাল কানেকশন দেখে না, তাদের সামাজিক কানেকশন দেখে না, তাদের যোগ্যতা এবং সততা এইগুলা দেখে, অভিজ্ঞতা এগুলো দেখে তাদেরকে নিয়োগ দিবেন। তাহলে তো আর সেই ভয়টা থাকে না। আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, তার গভর্নরকে লুকিয়ে থাকতে হয় সরকার পরিবর্তন হলে। এটা কেন? কেন আমাদের সেই মোরাল সাপোর্টটা নাই? হ্যাঁ, যদি একজন কর্মকর্তা সৎ হন, সে যেই সরকারি আসুক না কেন, সে তার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে থাকে তাহলে তো কোনো ধরনের ভয় থাকার কথা না, প্রকাশ্যে না আসার কোনো কারণ নাই। এমনকি যদি তাকে হয়রানিও করা হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে, সে কিন্তু সেটা ফাইটও করতে পারে পরবর্তীতে। কিন্তু আমরা দেখছি যে এখানে তো নৈতিক একটা সাহসী নাই। হ্যাঁ, সো মোরাল স্ট্রেংথটা, নৈতিক শক্তির জায়গাটা হারিয়ে গেছে এই কারণে যে তাদের নিয়োগটাই হয় বিশেষ গোষ্ঠীর রিকমেন্ডেশনে এবং তারা বিশেষ গোষ্ঠীর জন্যই কাজগুলি করে থাকে। তা না হলে এত নিয়মের ব্যত্যয়গুলি হয়। বাংলাদেশ ব্যাংকের নিয়মগুলি, বাংলাদেশ ব্যাংকের যারা দায়িত্বে আছে নিয়ম পরিচালনার জন্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য তার সহকর্মীরা তারা করবেন। এটা তো বাইরে এসে অন্য জায়গায় কোনো হোটেলে কিংবা অন্য কোনো জায়গা থেকে তাদের নিয়মগুলি সৃষ্টি হবে না, তৈরি হবে না। কিন্তু এটা একটা যে অসম্ভব রকমের একটা নিয়ম দাঁড়িয়ে গেছে। তো একটা বলতে পারেন, তারা অনেকেই হয়তো বলবেন যে তাদের আর করে কোনো উপায় ছিল না, তাদের জীবনই হয়তো বা হুমকির মুখে, সেটাও কিন্তু সেটা বলারও মতো যদি না থাকে তারা হয়তো পদত্যাগ করতে পারতেন, সেটাও হতো যে কাজ করতে পারছে না। সেটাও আমরা তো সেরকম এক্সাম্পলও দেখি নাই। তো সেই জন্যই দুঃখ যে উইথ অল মেবি তারা অনেকেই যোগ্য ছিলেন, তারা তো কাজ করে, তারা তো যারা আমলারা ছিলেন তারা তো সেখানে প্রশাসনিক দায়িত্ব অনেক দিন ধরে পালন করে অভিজ্ঞতা সঞ্চয় করে ওই জায়গায় গেছেন। কিন্তু কেন তাহলে তাদেরকে এই অবস্থার মুখোমুখি হতে হলো? একটা মানে পচা দুর্গন্ধযুক্ত প্রশাসন, রাজনীতি থাকলে সেইটার বলি কি তারা হয়েছেন, তাহলে তাদেরকে তো মুখ খুলে বলারও দরকার ছিল। তো সেটা কি কারণে করেন নাই কিংবা কোনো পরিস্থিতিতে সেটাও যদি এখনও তারা বলতে পারতেন তাহলে হতো। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি ডিরেক্টর বলেছেন তারা সাহস করতে পারেননি অনেক অনিয়মের বিরুদ্ধে যেতে। তো সেই জন্যই বারবার আমরা বলছি যে এই যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলি, এই সংস্কারগুলি করতে হবে, কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কারও যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, রাজনৈতিক সংস্কার যদি না হয় তাহলে সেটা আসলে সম্ভব হয় না। এবং সেই জন্যই যারা ওই
একটা ডিফেক্টিভ সিস্টেমের মধ্যে কাজ করে, অনেক সময় তাদের হয়রানিরও শিকার হতে হয়। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।